এটা তুমি ঠিক করলে না রুদ্র। ইফ ইউ থিঙ্ক আই এম দ্য মেইন কালপ্রিট দেন ফিনিশ মি। তুমি আমার মেয়ের হাজবেন্ডকে শেষ করে দিয়ে আমার মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমার প্রিন্সেস, ও কি করে সহ্য করবে এইসব? আমি কি করে ফেস করব আমার প্রিন্সেসকে? হাউ উইল আই ফেস হার? সবাই এসে গেছে। নিচে কেউ নেই? আছে, কিন্তু আপনি যদি একবার যেতে। আমাকে যেতেই হবে? গেলে ভালো হয় মা। অশ্মি কোথায়? নিজের ঘরে আছে। কি বলছিস কি তুই? কি বলছিস প্রমোদ? খুন হয়ে গেছে মানে? কি বলছো কি তুমি ঠাকুরপো? তুমি কি করে জানলে? না, প্রিয়া ফোন করেছিল একটু আগে, ওই তো বললো সমস্ত কিছু। আরে অযথা কেউ দেবকে খুন করতে যাবে কেন? আমি তো এটা বুঝতে পারছি না। আমি নিজেও কিছু বুঝতে পারছি না, তবে আমাদের এই মুহূর্তে কলকাতা যাওয়াটা খুব দরকার, বুঝলি? হ্যাঁ নিশ্চয় তুই সব ব্যবস্থা কর, কিন্তু তার আগে দাদা বৌদিকে তো খবরটা জানাতে হবে। হ্যাঁ, কি করে জানাবে? শিখা কি করা যায় বলো তো? কি করা যায়? মানে তুমি একটু যাবে মানে দাদাকে বলার কিছু না। না, একটা কাজ কর, তুই যাও। তোর যাওয়াটা দরকার, তুই বল। আমি যাবো? মনে হয় তুই গেলেই ভালো হবে। আচ্ছা যাচ্ছি, কিন্তু ভাই তুই রাশির ওখানে যাওয়ার কিন্তু ব্যবস্থা কর, বুঝতে পেরেছিস? কলকাতা যাওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, দেব এত ভালো একটা ছেলে, ওকে কেউ শুধু কেন খুন করতে যাবে? রাশি কোথায়? ওকে কিছু জানে? রাশি তো জানে, অবশ্যই জানে। আমাকে তো প্রিয়া বললো যে ও চেষ্টা করেছিল ওকে বাঁচানো, কিন্তু
তোমরা সবাই গিয়ে স্নান করে চেঞ্জ করে নাও। তোমাদের একটা কথা বলার আছে, অশ্মিকে কিচ্ছু বলবে না। কিন্তু মম কতদিন এভাবে? একটা পয়েন্টে তো প্রশ্ন করবেই, তাই না? করুক। কিন্তু মম, অশ্মি প্রশ্ন করলে কি উত্তর দেবো ওকে? কি বলবো আমরা? উত্তর দেবে না, এড়িয়ে যাবে। শরীর খারাপ হয়ে যাবে মা। আসুন, বসবেন, আসুন, আসুন না। অশ্মি, অশ্মি, No! No! My princess! No! 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 তুমি আমাকে শান্ত হতে বলেছিলে না মম? দেখো আমি শান্ত হয়ে গেছি, একদম শান্ত। আমার আর কোনো ভয় করছে না। যেটা ভয় করছিল সেটা তো সত্যি হয়ে গেছে। Princess, no! Rudra, you will pay for this. You will pay for this. আমি তোমাকে ছাড়বো না। যখন থেকে খবরটা শুনেছে তখন থেকে মেয়েটা এক ফোঁটা চোখের জলও ফেলেনি। কেমন পাথর হয়ে আছে দেখো। বৌমনি এবার অসুস্থ হয়ে পড়বে কিন্তু। কিছু বলো, যাও। অশ্মি, শোনা, এভাবে চুপ করে থেকো না শোনা। অসুস্থ হয়ে পড়বে। একটু কথা বলো প্লিজ। আচ্ছা, তুমি যদি এরকম করো তাহলে বাচ্চাটার কি হবে? অশ্মি, অশ্মি, তাকাও এদিকে। শুনতে পাচ্ছ না বৌমনি কি বলছে? অশ্মি, কিছু বলো না অশ্মি।
নিজেকে একটু শক্ত করো রশ্মি। এভাবে চুপ করে দেখো না, কিছু বলো, কিছু বলো রশ্মি। রশ্মি এভাবে থাকে না সোনা, কিছু বলো অন্তত। রশ্মি আমি আর পারছি না রশ্মিকে এই অবস্থায় দেখতে পারছি। দেব নেই, এটা আমারই বিশ্বাস করতে এত কষ্ট হচ্ছে। আর রশ্মি তো কিন্তু কি হবে বলতো, রশ্মি যদি এই অবস্থা এরকম ভাবে চুপ করে থাকে, কোনো কথা না বলে, বাচ্চাটার কি হবে? দেব রশ্মিটা শোন, দিদির খাবারটা রেডি হয়েছে? হ্যাঁ এই তো নিয়ে যাচ্ছি। আচ্ছা শোনো না, আমি বলছি কি যে আমি নিয়ে যাই বরং দিদির জন্য। আচ্ছা ঠিক আছে। খাবারটা নিয়ে তো নিলাম, কিন্তু দিদিকে ফেস কি করে করব? মাসিমণি, এটা কি ম্যাডামের ডিনার নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আসলে ভাবছিলাম যে দিদির যা মনের অবস্থা, তাতে একটু শেয়ার করলে হয়তো দিদির মন কিছুটা হালকা হবে। তাই শুনুন না, বলছি আপনার যদি কোনো অসুবিধা না থাকে আমি গিয়ে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, না না অসুবিধা হবে কেন? আরে নাও না, কোনো অসুবিধা নেই। আসলে আমার এই অবস্থায় দিদিকে না দেখতেও ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে, গিল্টি ফিলিং হচ্ছে। মাসিমণি, এসব পুরনো কথা ভেবে কেন মন খারাপ করছেন? আমি মানছি যে বিগত কয়েকদিন ধরে আমাদের বাড়িতে যা যা ঘটছে সেসব কোনোটাই ভালো হচ্ছে না, কিন্তু আমার বিশ্বাস যে এই অন্ধকার কেটে গিয়ে একদিন নতুন সকাল ঠিক আসবে। কিন্তু রাশি, আমি দিদি থেকে তাকাতে পাচ্ছি না। কোথায় সেই অপলারা, তার অহংকার আর দম্ভ? আমি এইভাবেই আমার দিদিকে দেখতে অভ্যস্ত রাশি। অপলারাকে এরকম শান্তশিষ্ট মানায় না। আমার মনে হয় মাসিমণি, যা ঘটেছে তা হয়তো ঘটারই ছিল, কিন্তু আমার একটা কথা আপনি মিলিয়ে নেবেন, ম্যাডাম আবার মাথা তুলে দাঁড়াবেন। কবে রাশি? সেটা কবে হবে? আদৌ কি হবে? এসব ভেবে প্লিজ মন খারাপ করবেন না। এখন যা পরিস্থিতি, তাতে এটাই মনে হবে যে সবসময় কোনো ভুল হচ্ছে, চারিদিকে অন্ধকার, কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। আমাদের সবাইকে একজোট হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাহলেই দেখবেন আমরা
আমরা নতুন আলো দেখতে পাবো। আমি তোমায় যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। এ বাড়িতে শুধু আমি কেন, দিদিও তোমার উপরে খুব অন্যায় করেছে। তুমি এত তাড়াতাড়ি সেগুলো কি করে ভুলে গেলে? কি করে ভুলে গেলে আমি কত অত্যাচার করেছি তোমার উপরে? তোমার রাগ হয় না? তোমার রিভেঞ্জ নিতে ইচ্ছে করে না? রিভেঞ্জ? কার বিরুদ্ধে রিভেঞ্জ নেব মাসিমণি? এই বাড়িতে যতজন মানুষ আছে সবাই তো আমার নিজের। তাছাড়া একটা কথা কি জানেন, আমি পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। আজও তাই করব। এভাবে ঘর অন্ধকার করে একা বসে থাকলে কি কষ্ট কমে যাবে? তাতে কষ্ট আরো বাড়বে ম্যাডাম। আপনার জন্য খাবার নিয়ে এসেছি। খেয়ে নিন। তুমি কেন আমার কথা ভাবছো এতটা? আমি ঠিক আছি, আই ফাইন। আমি জানি আপনি সবকিছু একা সামলে নিতে পারবেন, কিন্তু আমি নিজে হাতে যখন এই খাবারটা নিয়ে এসেছি তখন আপনাকে খাইয়ে তবেই এখান থেকে যাব। কেন তুমি এত কেয়ার করছো আমার জন্য? আমি না থাকলে তো তোমার ভালোই হয়, তোমার সব প্রবলেম সলভ হয়ে যায়। আপনি হয়তো কথাটা ঠিকই বলেছেন, কিন্তু আমার আর এসব ভালো লাগছে না। আমি এই সব কিছু মেটাতে চাই, সবাইকে বাঁচিয়ে নিজে বেঁচে সবাইকে একসঙ্গে পাশে নিয়ে আমি এগোতে চাই। কি বলতে চাইছো তুমি? আপনি কি সত্যি আমাকে এতদিনেও চিনলেন না? হ্যাঁ, আমি তোমাকে বুঝতে পারি না রাশি। আমি তোমার আর তোমার ফ্যামিলির এগেইনস্টে এত কিছু করার পরেও তুমি বাধ্য হয়ে। কি বলবো বলুন তো ম্যাডাম, আপনার উজি আমাকে এতটাই ভালোবাসে আর আমিও ওকে। থাক এসব কথা। আসলে আপনি যতই বড় বড় কথা বলুন না কেন, আপনি কি সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। আপনি যেরকম আপনার দম্ভ, প্রতিপত্তি, অহংকার এসবের কথা বলেন, আসলে আপনার মনটা কিন্তু ওরকম কঠিন নয়। আপনিও আর 5টা সাধারণ মানুষের মতো নিজের পরিবার, নিজের স্বামীর কথা চিন্তা করেন, কষ্টও পান। কেউ দোষ করলে আমি তাকে দোষারোপ না করে সে কেন দোষ করেছে সেই কারণটা খুঁজে বের করার চেষ্টা করি। আমারও ঠিক ততটাই কষ্ট হচ্ছে। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি। আমি অস্মিকে কথা দিয়েছি
বলেছিলাম দেবের কোনো ক্ষতি হতে আমি দেব না, কিন্তু সেই কথা রাখতে পারিনি। তাই সব ক্ষেত্রে কষ্ট আমার। তাই বলছি ম্যাডাম, আজ আমার আপনার দুজনেরই কষ্টের জায়গা কিন্তু এক। যারা আমার প্রিন্সেসের এই অবস্থা করেছে তাদের আমি ছাড়বো না, শাস্তি আমি দেব না। আমিও সেটাই চাই ম্যাডাম। কি অদ্ভুত দেখুন, আজ আমার আপনার দুজনের চাওয়া পাওয়া কেমন এক হয়ে গেছে। তাই বলছি ম্যাডাম, আজকের পর থেকে আপনি বা আমি কেউ একা লড়াই করব না। যা করব দুজনে একসঙ্গে করব।